চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের বেলো হরিজন্টের মিনেরাও স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30 দুই দলের মুখোমুখি লড়াই এগিয়ে সেলেসাওরাই। এখন পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছে 102 ম্যাচে, যেখানে ব্রাজিলের জয় 39 ম্যাচে আর আর্জেন্টিনার 37টিতে। তবে এই ম্যাচে নেইমারদের লক্ষ্য জয়ের ব্যবধানটা আরো বাড়ানো, এদিকে মেসিদের চাওয়া সেটা কমিয়ে আনা। শুরুর দিকে পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে ছিল না স্বাগতিকরা। পরে তিতের অধীনে ভেনেজুয়েলা ও বলিভিয়াকে হারিয়ে 21 পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে দলটি। অপরদিকে আর্জেন্টিনা 16 পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। তাই এই ম্যাচটি জিততে মরিয়া আলবিসেলেস্তেরা। ইনজুরি কাটিয়ে সুপারস্টার লিওনেল মেসির দলে ফেরায় আত্মবিশ্বাস বেড়েছে বাউজা শিষ্যদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। খুলনাকে হারিয়েছে 9 উইকেটে। বিপিএল এ সর্বনিম্ন 40 রানের রেকর্ড গড়া খুলনার মাত্র 1 উইকেটে টপকে যায় নাইম ইসলামের দল। 120 বলে 45 রানের টার্গেট। ব্যাট করতে নেমে প্রথম ওভারে 9 রান তুলে ম্যাচটা দ্রুত শেষ করার ইঙ্গিত দিচ্ছিল আগের ম্যাচে অর্ধশতক করা মোহাম্মদ শাহজাদ, কিন্তু তা হয়নি। বরং দলীয় স্কোর 16 রানে আউট হয়ে যান 13 রান করা শাহজাদ জুনায়েদ খানের বলে। এরপর সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুনের অপরাজিত 13 ও 15 রানের সুবাদে 72 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় রংপুর। এর আগে টস হেরে ব্যাট করতে নামা খুলনা টাইটান্স রংপুর স্পিনারদের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দলের হয়ে 2 অঙ্কের ঘরে পৌঁছান শুধু শুভাগত হোম। খুলনার 4 জনই আউট হন 0 রান করে। রংপুরের হয়ে আফ্রিদি 12 রানে 4টি ও 0 রান দিয়ে আরাফাত সানি নেন 3টি উইকেট। ম্যাচ সেরা হন আফ্রিদি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাস 16 বছরে এসে পড়ল। এর মধ্যে টাইগাররা খেলেছে 95টি টেস্ট, যার মধ্যে জয় পেয়েছে 8টিতে। 2000 সালের এই দিনেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন দুর্জয় বুলবুলরা। সেই ম্যাচে 145 রানের অসাধারণ ইনিংস খেলেন বুলবুল, আর বল হাতে 6 উইকেট লাভ করেন দুর্জয়। দ্বিতীয় ইনিংসে মাত্র 91 রানে অল আউট হলে 9 উইকেটে হারে লাল সবুজের জার্সিধারীরা। টাইগাররা প্রথম জয়ের স্বাদ পায় 2005 সালে। সেই ম্যাচে 226 রানে তারা হারায় জিম্বাবুয়েকে। দ্বিতীয়বার জয়ের স্বাদ পেতে অপেক্ষা করতে হয় 2009 সাল পর্যন্ত। সেবার দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজকে হারায় তারা 95 রানে। আর টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বড় জয় পায় এই বছরেই ইংল্যান্ডের বিপক্ষে। 30 অক্টোবর দিনটি বাংলাদেশের ক্রিকেটে এক ঐতিহাসিক দিন, কারণ সেদিনই সাদা পোশাকে ইংলিশদের হারিয়ে দেয় টাইগাররা। ওয়ানডে ও টি20 অধিনায়ক মাশরাফির চোখেও দিনটা তাই স্মরণীয়। যারা খেলেছে, যারা ছেলেরা অবশ্যই প্রাউড ফিল করছে, এবং এট দ্য সেম টাইমে তাদের রেসপন্সিবিলিটিও আসবে, অনেক বেশি আসবে, কারণ আপনি যখন ম্যাচ জিততে থাকবেন তখন রেসপন্সিবিলিটি বাড়ে এবং সেটা নিতেও সুবিধা হয়। সো আমার বিশ্বাস যে ছেলেরা যেভাবে খেলেছে আউটস্ট্যান্ডিং, এবং আমার ইনশাল্লাহ সামনে আমরা টেস্ট ম্যাচে এই ম্যাচটা জয়ের কারণে আমরা অনেক সময় অনেক টেস্ট ম্যাচে আমরা ভালো খেলবো, এটা আমার বিশ্বাস। না, 16 বছরে আমি যে বলি যে অবভিয়াসলি হয়তো বাংলাদেশ টিম আরও অনেক ভালো জায়গায় থাকতে পারতো, টু বি অনেস্ট, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি যদি 1 বছর পর পর 1-2টা করে টেস্ট খেলেন, এটা আসলে অনেক ডিফিকাল্ট। তো আশা করবো যে আমরা লাস্ট যে সিরিজটায় যে পারফরমেন্সটা করেছি, আশা করছি যে সামনে ফিউচারে অনেক টেস্ট ম্যাচ অ্যাটলিস্ট খেলা হবে, এবং সেই খেলাটায় যদি আমরা ভালো পারফর্ম করতে পারি, আর তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ টিম আরও এগিয়ে যাবে। আর আগের থেকে একটাই ডিফারেন্স আমার মনে হয় যে এখন বাংলাদেশ টিমে পারফর্মারের সংখ্যা অনেক বেশি, যেটা কিনা টেস্টেও আপনারা দেখেছেন অনেকে পারফর্ম করছে। তো এটা একটা ভালো সাইন। তো আশা করছি আমরা যদি রেগুলারলি টেস্ট খেলি, তাহলে হোপফুলি উইদিন 2 ইয়ার্স আমরা খুব ভালো একটা পজিশনে যেতে পারবো। আমি নতুন টেস্ট প্লেয়ার হিসেবে এটা বলতে পারবো যে আমরা লাস্ট 3 বছর বা 2 বছর খুব ভালো পারফর্ম করেছি। টি20 বলেন, ওয়ানডে বলেন, বা লাস্ট টেস্ট ম্যাচ, লাস্ট টেস্ট সিরিজে বলেন না কেন, খুব ভালো পারফর্ম করেছি। ইনশাল্লাহ যদি এরকম টিম বা এরকম টিম যদি এরকম টিম ফ্রেন্ডস যদি আমরা একসাথে কাজ করতে পারি, ইনশাল্লাহ তো নেক্সটে অনেক ভালো কিছু করবো বাংলাদেশ টিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বৃহস্পতিবার হবে 2টো ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর 2টায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে বরিশাল বুলসের বিপক্ষে, আর সন্ধ্যা 7টায় রাজশাহী কিংসের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। নিজেদের প্রথম ম্যাচে জয়ী দলগুলো ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। এদিকে পরাজয় দেখা কুমিল্লা এবং বরিশাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে হয়নি বরিশাল বুলসের, তবে এক পেশে ওই ম্যাচে বরিশালের ইতিবাচক দিক ছিল মুশফিকুর রহিম আর শাহরিয়ার নাফিজের 50। ব্যাটসম্যানরা বোলারদের জন্য ভালো পুঁজি দাঁড় করালেও শেষ রক্ষা হয়নি বরিশালের।
তবে পরাজয়ের স্মৃতি ভুলে কুমিল্লার বিপক্ষে ঘুরে দাঁড়াবে বরিশাল, এমন প্রত্যাশা মুশফিকুর রহিমের। যে আমরা দুই টিমই একটা একটা করে হার আছে, আর সবাই চায় যে ইনিশিয়ালি স্টার্টটা যেন ভালো হয়। তো ফার্স্ট ম্যাচ দুজনেরই খারাপ হয়েছে, তো সবাই তো অবশ্যই চাবে যে অ্যাটলিস্ট এই ম্যাচটা যেন সবাই জয় চাবে তো অবশ্যই। তো আমরা ইনশাল্লাহ ফোকাস আছি যে আমাদের প্রসেসগুলো যদি ইনশাল্লাহ ঠিক রাখতে পারি, আর যদি আমাদের কিছু ফরেন এবং যারা আমরা সিনিয়র প্লেয়ার আছে আমরা যদি ইনশাল্লাহ আরেকটু এক্সট্রা রেসপন্সিবিলিটি নিতে পারি, তাহলে ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। গত আসরে প্রথম ম্যাচে পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও প্রথম ম্যাচে তারা হেরেছে। গতবারের তুলনায় এবার অনেক ভালো দল গড়েও প্রথম ম্যাচের হোঁচট কিছুটা হলেও দর্শকদের হতাশ করেছে। তবে বরিশালের মতো কুমিল্লাও তাদের দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছে না। যাদের মিস্টেক কম হয়, টি-20 কিন্তু লম্বা মানে আপনার রিকভারি করার সময় থাকে না। সো কম মিস্টেকে যারা ভালো খেলে তাদের কিন্তু পরের রেজাল্টটা চলে আসে। সো আমরা আশা করি আমরা পজিটিভ। আমরা সবাই ভালো খেলার জন্যই কালকে মাঠে নামবো, আবার ম্যাচটা যাতে জিতে আবার একটা ভালো শেপে আসতে পারি আমরা। সাকিব সাঙ্গাকারা, ব্রাভো আর রাসেলদের নিয়ে গড়া ঢাকা ডায়নামাইটস নিজেদের প্রথম ম্যাচেই সবার নজর কেড়েছে। শিরোপা দৌড়েও এই দলটা এবার অন্যতম দাবিদার। 3 বিভাগেই ঢাকার সমান শক্তিশালী। ফিল্ডিংয়ে নাসিরের দুর্দান্ত ক্যাচ আর ওপেনিংয়ে মেহেদী মারুফের অসাধারণ ব্যাটিং রাজশাহী ম্যাচের আগে তাদের নির্ভর রেখেছে। অনেক বেশি কনফিডেন্স না, কিন্তু আমরা কনফিডেন্স আর কি। আর হচ্ছে যে টি-20 খেলায় ছোট বড় টিম নেই, কারণ 1-2 জন খেললেই অবশ্যই ম্যাচ বের হয়ে আসে। সো আমরা কনফিডেন্স আছি, কিন্তু ওভার কনফিডেন্স না। আর আপনি যদি দেখেন যে অন্যান্য টিমগুলো খুব একটা খারাপ না, সবাই ভালো টিম। বিপিএল এর চতুর্থ আসরে এখন পর্যন্ত খুলনা ও রাজশাহীর ম্যাচটি ছিল চরম উত্তেজনায় ঠাসা। ওই ম্যাচে জয়ের কাছে গিয়েও শেষ ওভারে হারে রাজশাহী। জয় হাতছাড়া হওয়ার আফসোস থাকলেও তা ভুলে সামনে এগোতে চায় রাজশাহী কিংস। না, আসলে ক্রিকেটে আসলে খাতা কলমে কিছুই না। যদি আপনি বল ফেস করেন 120টা বলে আমরা খেলবো। ছোট টিম বড় বল ডাজন্ট ম্যাটার, যে ওরা বড় টিম আমরা ছোট টিম, কিছুই না। ছোট টিম কাছে বড় টিম হারতে পারে। যদি আমরা বল টু বল খেলি ইনশাল্লাহ, তো ইনশাল্লাহ ট্রাই করবো ভালো খেলার জন্য আমাদের। খায়রুজ্জামান, এটি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক ক্রিকেটের খবর। সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে 474 রানে পিছিয়ে ভারত। দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে 63 রান। এর আগে মঈন আলী ও বেন স্টোকসের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে 537 রান তোলে ইংল্যান্ড। প্রথম দিনের 4 উইকেটে 311 রান নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। আগের দিনে সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে থাকা মঈন আলী দিনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন, করেন 117 রান। ষষ্ঠ উইকেটে বেয়ারস্টোর সঙ্গে 99 রানে জুটি করেন বেন স্টোকস। বেয়ারস্টো 46 করে আউট হলে এক প্রান্ত আগলে রাখেন স্টোকস। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে ব্যক্তিগত 128 রানে ফেরেন ইংলিশ অলরাউন্ডার। দলীয় সংগ্রহ তখন 517। সামি, যাদব ও অশ্বিন নেন 2টি করে উইকেট। রবীন্দ্র জাদেজা নেন 3 উইকেট। রাজ করে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আস্তে ধীরেই শুরু করেন ভারতীয় দুই ওপেনার মুরলী বিজয় ও গৌতম গম্ভীর। দিন শেষে মুরলী 25 ও গম্ভীর 28 রানে ক্রিজে রয়েছেন। দ্বিতীয় টেস্টে সফরকারী জিম্বাবুয়েনদের 157 রানের বড় ব্যবধান হারিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দেয়া 491 রানের টার্গেটে মাত্র 233 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। প্রথম টেস্টে লঙ্কানদের কাছে 225 রানে পরাজিত হয় জিম্বাবুয়ে। ফলে 2 ম্যাচের টেস্ট সিরিজ লঙ্কানরা জিতল 2-0 ব্যবধানে। আগের দিনের 7 উইকেটে 180 রান নিয়ে হারারেতে সকালে ব্যাট করতে নামে জিম্বাবুয়ের 2 ব্যাটসম্যান আরভিন ও ত্রিপানো। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি আরভিন। রঙ্গনা হেরাথের ঘূর্ণি জাদুতে ব্যক্তিগত 72 রানে ফেরেন ক্রেইগ আরভিন। এরপর কার্ল মুম্বা ও ক্রিস পফুকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রঙ্গনা। 16 রানে অপরাজিত থাকেন ত্রিপানো। 63 রান দিয়ে 8 উইকেট নেন ম্যাচ সেরা অধিনায়ক রঙ্গনা হেরাথ। এর আগে প্রথম ইনিংসে 504 রান করে লঙ্কানরা এবং 258 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অল আউট হয় 272 রানে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 13 সদস্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বাজে ফর্মের জন্য বাদ পড়েছেন ব্যাটসম্যান মার্টিন গাপটিল। দলে ডাক পেয়েছেন টোড অ্যাস্টেল। এছাড়াও জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে থাকা জিভ রাভাল ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে আবারও সুযোগ দিয়েছেন নির্বাচকরা। আর গাপটিল না থাকায় এই সিরিজে অভিষেক হতে পারে রাভালের। ঘরোয়া মৌসুমে ভালো পারফরম্যান্সের কারণে দলে ঠাঁই হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানের। এদিকে সর্বশেষ ভারত সফরে থাকলেও পাকিস্তান সিরিজের দলে নেই ডাক ব্রেসওয়েল, জিতেন প্যাটেল, লুক রঞ্চি ও ঈশ্বধি। আগামী 17 নভেম্বর ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে
প্রথম টেস্টে খেলতে নামবেন কেন উইলিয়ামসনরা। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি খেলাধুলার আরো খবর নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।